তবে আজকে অনেক রাত্রি হয়েছে, তাই একা একাই আমার নয়নে ঘুম আসছে না। আমার সখা থাকলে আমার ঘুম এসে যেত, ওই আমার ঘুম আসে না রে। একলা ঘরে শুইলে দিবানি দেখাছ এই রাত্রি কালে, দিবানি দেখাছ এই রাত্রি কালে। আমার ঘুম আসে না রে, চোখে ঘুম আসে না রে। একা ঘরে শুইলে দিবানি দেখাছ এই রাত্রি কালে, দিবানি দেখাছ এই রাত্রি কালে। দিবানি দেখাছ এই রাত্রি কালে, দিবানি দেখাছ এই রাত্রি কালে। অনেক রাত্রি হয়েছে, তবে যাকে আর আমি বিলম্ব করবো না, আমি ঘুমিয়ে পড়ি। তাই তো, ওই তো লক্ষিন্দর ঘুমিয়ে পড়েছে। এবার লক্ষিন্দরকে স্বপ্ন জানায়, লক্ষিন্দর আর ঘুমিয়ে থেকো না তুমি, অতি শিগগিরই ছুটে যাও দিঘি সরোবরে। দিঘি সরোবরে গেলে এক পরমা সুন্দরী তোমায় দেবে প্রেমী আলিঙ্গন, পর্বতে আড়ালে। কে কে কোথা থেকে যেন আমায় বললো রে লক্ষিন্দর, কেন পালকে ঘুমিয়ে রয়েছ? ছুটে যাও দিঘি সরোবরে, এক অপরূপ সুন্দরী ভিতরে প্রেম আলিঙ্গন। বেশ, তাই যদি সত্য হয় তবে একাই নয়, আমার সখাকে আমি সঙ্গে নিয়ে যাবো। কোথায় রে সখা? আসি কায়ালা मैं क्या बताऊं तुझसे, वो सखा सुतले नैना घरे, আবার সুতলে ঝগড়া করে, তাই মাঝ খাবে বেড়া দিলা। আর কিছু জানিস কথা? আজকে না আমি পালকে ঘুমিয়েছিলাম, আর পালকে ঘুমিয়ে থাকতে থাকতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। তুমি আমার স্বপ্ন? হ্যাঁ সখা। কোন সময় দেখলে?
আমি ভোরবেলায় দেখেছি। এই যে চলে আসুন স্বপ্নর মার্কেটে। তুমি দেখেছো স্বপ্ন? হ্যাঁ। স্বপ্ন কোনোদিন সত্য হয় না। আমি একবার স্বপ্ন দেখলাম, ভোরবেলায় স্বপ্ন দেখেছি কি স্বপ্ন? চুরি করতে গেলাম। চুরি করতে? হ্যাঁ, এই যে কোথাকার বাড়ি, এই পঞ্চানন্দের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চুরি করতে গেলাম। হ্যাঁ, আমি চুরি করতে প্রবেশ করলাম বাড়িতে। তারপর? প্রবেশ করলাম বাড়িতে, হ্যাঁ, দরজা খুললাম, এবার ভিতর বাড়িতে প্রবেশ করলাম। তারপর? যেমন মুসরি তুললাম, পঞ্চানন জানতে পেল কিন্তু ওর নাতনি মাম্পি মানিসা ওরাও জানতে পেল। তখন কি করলো? এবার পঞ্চানন আর ওর নাতনি মানিসার মাম্পি আমার পিছনে ধাওয়া করলো। তোর পিছনে ধাওয়া করলো? হাসুয়া নিয়ে ছুটলো আমার পিছনে। আমি দৌড়িয়ে যাই, মাম্পি আর মানিসা দৌড়িয়ে যায়, আর ওদিকে পঞ্চানন দৌড়িয়ে যায়। দৌড়াতে দৌড়াতে আমি তাল গাছের উপরে তাল গাছের উপরে উঠে গেলি? হিসাব শেষ। তাল গাছের উপরে যেই ভালো উঠেছি, পঞ্চানন বলছে সালা তুই নিচে আম তোকে কাটবো। এবার মানিসা আর ওর নাতনি মাম্পি ও বলছে নিচে আম কাটবো। আমি মনে মনে চিন্তা করলাম ব্যাপার তো গন্ডগোল হয়ে যাবে। ভাইয়ের ভয়ের ব্যাপার, জেনি মাম্পি আমি পঞ্চানন আর মানিসা হাত করেছিল, আর আমি ভয়ের মাথায় উপর থেকে ভাই ভাইয়ে পায়খানা করে দিলাম। এটা তুমি স্বপ্ন দেখলে? স্বপ্ন থেকে যেই ভালো পায়খানা করলাম উঠে, আমি মনে মনে চিন্তা করছি পায়খানাটা করে দিয়েছে, দেখছি বিছানাতে পায়খানা করে। ফালতু কথা। এটা স্বপ্ন? স্বপ্ন দেখলাম ভোরবেলা 3 লক্ষ টাকা জিতেছি। আমি সেই কি 3 মুঠা বিড়ি আছে। স্বপ্ন যদি সত্যি করতে চাস, যেই বালিশে স্বপ্ন দেখেছিস সেই বালিশটা উল্টে দে। হ্যাঁ, বেশ, তবে বিলম্ব নয় সখা। চলো আমরা তাড়াতাড়ি পিকনিক সরোবরে যাই। তবে স্বপ্ন দেখতে অবশ্যই যেতে হবে। চল তাহলে, এই ভাই যাবো না। তবে হাতিয়ার নিয়ে যেতে হবে। হাতিয়ার? হাতিয়ার কি রে? কি হাতিয়ার? পাগলা, পিকনিক সরোবরে যাবি তো সান্তান করবি না, সাবান টাবান নিবি না, ওটা হাতিয়ার হলো না। বেশ বেশ, চলো। চল চল চল। আমি সন্তানের লালায়িত, সকলে আমাকে বন্ধনের উপর দিক করে লাঞ্ছনা দেয়। কি যেন আমাকে স্বপ্ন দিয়ে গেল। ওরে শশীরা, যদি বা ছুটে যাবে ওই দেখি সরোবরে, সরোবরের পবিত্র গঙ্গা জলে নিমিশে শুধু মাতৃত্ব অর্চনা করো তুমি, তবে যে তুমি পুত্র সন্তান লাভ করবে এবং কি স্বামীর সঙ্গে হতে পারবে। তাই তো আমি ছুটে যাবো ওই দিকে সরোবরে। ওরে কাঠতে কলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই বাথানি তুলেছে কবর তলা, ওই নানা গোর রসিয়া।
ওই তো অদূরে যেন চোখের কণ্ঠস্বর গান আছে আর পাথরকে কলস নিয়ে নদীর ধারে থেকে চলে যাচ্ছে। বুঝেছি বুঝেছি, ওই সুন্দরী বুঝি আমার প্রেমালিকা দেবে। ও এই তো আমি চলে এসেছি দিদি সরোবরে। তাই তো আমার কাকের কলসে রেখে দিয়ে সর্বপ্রথমে আমি স্নান করে তারপরে এই কলসে জল ভরে নিজেকে নিয়ে ফিরে যাব। বেশ, আমার স্নান করা হয়েছে, এবার আমি জল ভরি না কেন। এই তো এসেছি দিদি সরোবরে। অদূরে দেখতে পাচ্ছি যেন কি নদীতে জল হচ্ছে। এই সুন্দরী বুঝি আমার প্রেমালী বান্ধবী, তবে কিছু না বললে আমার কি করে প্রেমালী বান্ধবী। ঘরে জল ভর সুন্দরী, তুমি চলে
সঙ্গে নাই তোকে জল ভরু বসি তুমি জলে একাই এসেছো নদীতে তোমার সঙ্গে নাই তোকে একাই এসেছো নদীতে তোমার সঙ্গে নাই তোকে জল ভরিতে এলাম আমি সরোবরে, তোমার সঙ্গে বলতে কথা প্রাণে লাগিবে, তোমার সঙ্গে বলতে কথা প্রাণে লাগিবে। জল ভরিতে এলাম আমি সরোবরে, তোমার সঙ্গে বলতে কথা প্রাণে লাগিবে, তোমার সঙ্গে বলতে কথা প্রাণে লাগিবে। আমি ঘুরতে ঘুরতে এলাম আমি রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বানাম কি মাতা পিতা, কি বানাম তোমার, কি বানাম কি মাতা পিতা, কি বানাম চম্পক নগরে ঘর পিতা তার পুত্র নাম আমার বালা লক্ষ্মীন্দর তার পুত্র নাম আমার শ্রীমান দুর্লভে লক্ষ্মীন্দর কি বললি তোমার নামখানা? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর শিখি আহারে কতটা মিষ্টি নাম, নামখানা কতটা সুন্দর। তোমার বাবার নাম? আমার বাবার নাম এ, চন্দ্রপতি সদাগর বাড়ি চম্পকনগর শিখি, তবে কি সে আমার ভাগ্যে থাকো? এই জানো জানো তুমি যে আমার আপনজন। তুমি আমার আপনজন তবে যদি তুমি আমার আপনজন হবে তবে তুমি কেন আমার পাশে এসে স্তব্ধ হও। তবে সম্পর্কটা জানতে চাইলে না? কে তুমি? লক্ষণ, আমি যে তোর মাতৃত্বের সমতুল্য হবে মা, তুই যে আমার ভাগ্নি ঠাকুর। বুঝেছি বুঝেছি আমার মনের আশা পূর্ণ হবে না বলে তুই আজকে আমাকে ভাগ্নি বলে সম্ভাষণ করেছে, কিন্তু কেন এসেছি আমি দিদি সরবরে জানো? কেন? তাই তো আমি এসেছি প্রেম আলিঙ্গন নেওয়ার জন্য। ছি, লক্ষণ, ছি। তুই ভাবলি কি করে? তুই ভাবলি কি করে আমি যে তোর মাতৃত্বের সমতুল্য হবে মা? এই যে তোর মনের ভূমি, তোর বন্ধারণা। আমার পথে বিলম্ব হয়েছে, আমি নিজে গিয়ে যাবো। হ্যাঁ, আমাকে যতক্ষণ প্রেম নিবেদন দেবে না আমি ততক্ষণ তোমাকে ছেড়ে দেবো না। ও তুমি কাছে
তুমি দূরে হয়ে যাও দুষ্ট ছেলে বলি যে তোমার নয় বলি যে সফল পেয়েছি আমি সফল পেয়েছি আমি সুন্দরী কাছে এসে পাশে বসে কাছে এসে পাশে বসে যদি কেউ দেখে ফেলে সকলে আমাকে বলো তবে আমার স্বেচ্ছায় তুমি প্রেম নিবে দেন দাও হাসতে হাসতে যদি এই নারীত্ব জীবনকে ওই পবিত্র গঙ্গা আদরে বিসর্জন দিতে হয় তবে আমি দুঃখিত নই কিন্তু তোর মতো দুষ্ট দুরাচার হস্তে এই নারীত্ব জীবনকে আমি অর্পণ করে দিতে পারবো না ও পথ ছেড়ে দে ননদীর মালা বেলা
আমার প্রিয় মালিকগণ না দিয়ে আমার হাতে কাপড় দিয়ে পালিয়ে গেল না। না সুন্দরী না, আমি তোর কাছ থেকে প্রিয় মালিকগণ নেবই।